প্রিয় মানুষটার জন্য কিছুটা পরিবর্তন হওয়াতে দোষের কিছু নেই, বরং সেটা ভালোবাসার বহিঃপ্রকাশ। মানুষ কাউকে ভালোবাসে বলেই কিছুটা স্যাক্রিফাইস করে, তবে অতিরিক্ত স্যাক্রিফাইস করে নিজেকে বদলে দেওয়াটা বড্ড বোকামি। তখন মানুষটার অস্তিত্ব বলে কিছুই থাকে না। তুমি যখন কারোর জন্য নিজেকে পুরোটাই বদলে ফেলবে, তখন ওই মানুষটা নিজেই বলবে তুমি আর আগের মতো নেই। তখন তোমার কিছুই করার থাকবে না। তবে তুমি বদলে যাও ঠিকই, তবে কিছু আগের মতোই থেকে যাও। কারণ ওই মানুষটা যতই নতুনত্ব খুঁজুক না কেন, তার মাঝে পূর্বের অস্তিত্ব খুঁজে বেড়ায়। কাউকে পাওয়ার জন্য যদি নিজেকে পুরোটাই বদলে ফেলতে হয়, তাহলে ওই মানুষটাকে না পাওয়াটাই ভালো। কারণ যে তোমার কাছে থাকবে, তার জন্য তোমাকে নিজেকে বদলে ফেলতে হবে না। তুমি যেমনই থাকো না কেন, যে পরিস্থিতিতে থাকো না কেন, যেমনই হও না কেন, সব সময়তে তোমার পাশেই সেই মানুষটি থাকবে। নিজের অস্তিত্ব বিলিয়ে দিয়ে যদি তুমি কারোর সাথে থাকতে চাও, তাহলে ওই মানুষটার কাছে তোমার কোনো মূল্যই রইল না। কারণ তখন তোমার নিজের অস্তিত্ব বলতে কিছুই নেই। তুমি অন্য কারো কাছে খেলনার পুতুল হয়ে গেছো। তখন পুতুলকে যেভাবে ইচ্ছে সেভাবে খেলা যায়। মানুষ হয়ে কারো কাছে পুতুল হওয়াটা ভীষণ অন্যায়। জীবনে কেউ না কেউ অবশ্যই আসবে, যে তোমাকে তোমার মতো করেই চাইবে। কখনো কাউকে পাওয়ার জন্য নিজেকে পুরোপুরি বদলে ফেলো না। কেউ ভালোবাসতে জানলে নিজেকে বদলানোর দরকার নেই, এমনিতেই পাশে থাকা যায়। জীবনের পারফেক্ট মানুষের চেয়ে একজন সঠিক বিশ্বস্ত মানুষের খুবই দরকার। যে কেউ চাইলেই পারফেক্ট হতে পারে, কিন্তু চাইলেই সঠিক মানুষ হতে পারে না। অনেক চেষ্টা করার পরেও যে মানুষটার সাথে তুমি ভালো নেই, সে সম্পর্ক থেকে তোমাকে বেরিয়ে আসা উচিত। কারণ জীবনে সবার আগে নিজেকে ভালো রাখা দরকার। মানুষ সম্পর্কে জড়ায় ভালো থাকার জন্য। ভালো না থাকলে বুঝতে হবে তুমি ভুল মানুষের সাথে আছো। জীবনে ভুল মানুষের সাথে জড়িয়ে যাওয়াটা দোষের কিছু নয়। কারণ বেশিরভাগ মানুষের জীবনে ভুল মানুষের আনাগোনা আছেই। দোষ হলো সেটাই, ভুল মানুষকে নিয়ে বাঁচতে চাওয়া, ভালো থাকতে চাওয়া। যে মানুষটা তোমার প্রতি সম্মান দেখাবে না, তোমার ইচ্ছাগুলোকে প্রাধান্য দিবে না, সে মানুষের সাথে না থাকাই ভালো। যে মানুষটার সাথে তোমার ভালো সময় চাইতে খারাপ সময় বেশি যাচ্ছে, যার সাথে তোমার মন মানসিকতা কিছুই মিলছে না, আসলে সে মানুষটা তোমার জীবনে সঠিক মানুষ নয়, বরং দুজনেই দুজনের জন্য ভুল মানুষ। উপরের চাকচিক্য রূপ দেখে সঠিক মানুষ বিচার করা একদম ভুল। কারণ অনেকের শুধু উপরটাই সুন্দর, ভিতরটা ঠিক ততটাই খারাপ। চকচক করলেই যেমন সোনা হয় না, ঠিক তেমনি বাহিরের গঠন দেখেও কাউকে খাঁটি মানুষ বলা যাবে না। যার ভিতরটা সুন্দর, সে মানুষটাই প্রকৃত সুন্দর এবং জীবনের সঠিক মানুষ। দুনিয়াতে 750 কোটি মানুষের মধ্যে যার একজন সঠিক মানুষ আছে, সে আসলেই অনেক ভাগ্যবান। ভুল ট্রেনে উঠলে যেমন পরের স্টেশনে নেমে যেতে হয়, ঠিক তেমনি জীবনে ভুল মানুষ আসলে দ্রুতই মানুষটার কাছ থেকে দূরে চলে যেতে হয়। কারণ তুমি যতই দেরি করবে, তোমার ফেরার পথ ততই কঠিন হবে। তখন সেই মানুষটাকে তোমার ভুলতে খুব কষ্ট হবে। পৃথিবীর সকল মানুষই কারো না কারো জন্য একজন সঠিক মানুষ। শুধু তোমাকে ভালোভাবে চিনে নিতে হবে তোমার জীবনে সঠিক মানুষটি কী। প্রকৃতির হিসাব একদম আলাদা। প্রকৃতি কখনোই কাউকে খালি হাতে ফিরিয়ে দেয় না। আর একটা মজার বিষয় হচ্ছে, যে ঠকায় সেও জানে সেও একদিন যে কোনোভাবে যে কোনো জায়গায় সেমভাবে ঠকে যাবে। আর যে ঠকে যায় সেও সেই দিনটার কথা ভাবে যে সে একইভাবে কারো কাছে
ঠকেছিল। তাই ঠকে গেলে আফসোস করতে নেই, আবার কাউকে ঠকাতে পারলে নিজেকে বড় মনে করতে নেই। যে মানুষটার কাছে তোমার বিন্দুমাত্র দাম নেই তার কাছে বারবার গিয়ে অপমান না হওয়ার চেয়ে একেবারেই বিদায় নেওয়াই অনেক ভালো। সম্মান জিনিসটা বড় দামি। নিজেকে সম্মান করতে শিখো, নিজের সম্মান ধরে রাখতে শিখো। কোনো জায়গায় গেলে তুমি যদি দেখো তোমার উপস্থিত হওয়া আর না হওয়া কারো কাছে কোনো কিছুই যায় আসে না, সেই স্থান তুমি যত তাড়াতাড়ি পারো ত্যাগ করো, আর সেই স্থানের পরবর্তীতে যাওয়ার চিন্তাও করো না। কে কি বলল না বলল সেটাতে কখনোই কান দিবেন না। নিজের মতো চলুন। নিজে কিভাবে ভালো থাকবো, নিজে কিভাবে খারাপ থাকবো সেটা নিজেকেই একান্ত ভাবতে হবে। খারাপ সময় কেউ পাশে থাকে না, তাহলে ভালো সময় নিজে একাই উপভোগ করার চেষ্টা করেন। এতে আপনার একটাই লাভ, আপনি নিজে কারো কাছে খারাপ হলেন না, বা নিজেকে কখনোই এত ছোট করে ভাববেন না। নিজের যা আছে তাই নিয়ে নিজে সন্তুষ্ট থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন।